থাকো। এই যে বলছিলাম না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে আরো বিপাকে পড়ছেন, জড়িয়ে যাচ্ছেন, তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খেল খতম? এই প্রশ্ন ঘোরাফেরা করছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একটু জানার চেষ্টা করব। আমাকে রনক যেরকমটা বলছিল, যে তুমিও যেরকমটা বলছিলে, এই মুহূর্তে বাইরে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ আধিকারিকরা রয়েছেন। 3:30 থেকে ভোর রাত থেকে, অর্থাৎ শালবনী থানার পুলিশ আধিকারিকদের এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল বাইরে। একদমই, আমরা সেই ছবিটাই একবার তোমায় দেখাই এবং তারপর যে প্রসঙ্গে তুমি জানালে সোনিয়া, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি তাহলে সত্যি খেল খতম? সময় জাল গুটিয়ে আনছে এবং তার যে সময় একের পর এক শুনানিতে তাকে সিআইডি ডাকছে, তাকে ইডি ডাকছে, অর্থাৎ রবিবার আগামী কাল থেকে পরপর তার ডাক রয়েছে। আর সেই ডাকের মাঝেই তার বাড়ির সামনে এই মুহূর্তে যে চাঞ্চল্যকর ছবি, সেই ছবিটাই দেখাবো। যে সেন্ট্রাল ফোর্স ঘিরে রয়েছে বাড়ি, সেন্ট্রাল ফোর্স আমরা দেখছি যে চারিদিকে সেন্ট্রাল ফোর্স রয়েছে তার বাড়ির সামনে, তার বাড়ির পাশে এবং তার বাড়ির উল্টো দিকে সমস্ত জায়গায় সেন্ট্রাল ফোর্স রয়েছে। এবং এই যে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকার মধ্যেই শালবনী থানার পুলিশ কেন ঢুকলো তার বাড়িতে, সেটাও একটা চরম চাঞ্চল্যকর সংবাদ। এবং এটা অধরা যে এখনও তারা কি কেন ঢুকেছে, কেন বেশ কিছুক্ষণ মাঝরাতেই তারা চলে এসছে একেবারে শালবনী থানা, ঝাড়গ্রাম থেকে তারা চলে এসেছে। এবং কলকাতা পুলিশের ডিএমজি তাদেরকে ডাক করা হয়েছে। এবং আমরা দেখছি কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারাও, এবং পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ সাদা পোশাকের সেই সংখ্যাটাও বাড়ানো হয়েছে। এবং এই পাশাপাশি তোমাকে দেখাবো যে কলকাতা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কার্যত যে নিরাপত্তার ঘেরাটোপ এতদিন আমরা দেখতে পাইনি, যে অনেকটাই সেটা কমিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর আবার সেই ঘেরাটোপ বেড়েছে। আমরা দেখছি যে এখানে যে ঝাড়গ্রাম থানার পুলিশের গাড়ি যেমন রয়েছে, তেমনি অন্যান্য পুলিশের অর্থাৎ কলকাতা পুলিশের গাড়ি রয়েছে। এবং সব মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এখানে যথেষ্ট তৎপরতা এবং যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ আগামীকাল থেকে পরপর তার শুনানির ডেট রয়েছে। আগামীকাল তাকে সিআইডির কাছে যেতে হবে। একেবারে তুমি যে কথা বলছিলে, পরপর 3 দিন জিজ্ঞাসাবাদ রয়েছে। সইজাল তদন্তে রবিবার সিআইডি, নিয়োগ মামলায় সোমবার ইডি হাজিরার নোটিশ অভিষেককে, ডিজে মন্তব্যে মঙ্গলবার তলব করছে সিআইডি। আর সইজালে আমরা দেখেছিলাম বৃহস্পতিবার একেবারে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। এবং সেদিনই প্রথম ছিল যেদিন ভবানী ভবনে সিআইডির মুখোমুখি হতে হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে পরপর যেরকম আমরা ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি দেখেছি, ঠিক এবার আমরা দেখছি যে পরপর তাকে একের পর এক হাজিরা দিতে হচ্ছে পরপর। এবং আজ যে ছবিটা ধরা পড়ছে, এই মুহূর্তে চক্রবুহে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শালবনী থানার পুলিশ আধিকারিকরা একেবারে ভোর রাত থেকে অপেক্ষা করে কিছুক্ষণ আগে ভিতরে ঢুকতে পেরেছে। এবং কথাতেই রয়েছে না, চিরদিন কারো সমান নাহি যায়। কাল যিনি ছিলেন দাপুটে, এখন সেই তিনি সিআইডির প্রশ্নবাণের মুখে। পরিবর্তনের বাংলায় এও যেন এক পরিবর্তন। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। সময়ের চাকা এভাবেই ঘোরে। আজ যে রাজা, কাল সে ফকির। আজ যিনি দণ্ডমুণ্ডের কর্তা, কাল তিনি অন্যের মুখাপেক্ষী। কথায় আছে, ক্ষমতা কখনো একা আসে না, অনেককে সঙ্গে নিয়ে আসে। ক্ষমতার সঙ্গে চেয়ার আসে, দাপট আসে, আসে পুলিশ প্রশাসন, আর আসে ছড়ি ঘোরানোর অধিকার। আবার ক্ষমতা যখন চলে যায়, তখনও সে একা যায় না, সবাইকে সঙ্গে করে নিয়ে যায়। দাপট, পুলিশ, ছড়ি ঘোরানোর অধিকার। ক্ষমতা চলে গেলে এই সবও চলে যায়। ক্ষমতা হারিয়ে সেনাপতি হয়ে যান চেয়ারহীন, দাপটহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তবে এই সব কিছুকে ছাপিয়ে যায় তার অন্য পরিচয়, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। অনেকেরই অভিযোগ, তৃণমূল জমানায় এই রাজ্যে প্যারালাল প্রশাসন চালাতেন তিনি। তার ইশারায় নাকি বদলে যেত রাজ্য পুলিশের বহু চেয়ার। তিনি খুশি তো সবাই খুশি। আবার তিনি চটলেই মেঘের গর্জন। বৃহস্পতিবার সেই অভিষেককেই দেখা গেল ভবানী ভবনে সিআইডির ডাকে হাজির হতে। সন্ধে 6টায় হাজির হতে বলা হয়েছিল তাকে। ঘড়ির কাঁটা 6টা ছোঁয়ার 11 মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে যান। কে জানে, কয়েক মাস আগেও হয়তো তার ইচ্ছেতেই দিন বদলাতো এই ভবানী ভবনে। বৃহস্পতিবার এখানেই সিআইডি অফিসারদের একের পর এক প্রশ্নের মুখে অভিষেক। সন্ধে গড়িয়ে রাত, প্রশ্নের পর প্রশ্ন। টেবিলের একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে সারি দিয়ে সিআইডি কর্তারা, যারা এই রাজ্যেরই অফিসার। মাসখানেক আগেও যাদের অর্ডার নিতে হয়েছে তৃণমূল সরকারের কাছ থেকে। অভিযোগ, আনুগত্য দেখাতে হয়েছে ক্যামাক স্ট্রিটের কাছেও। আজ সেই সব অফিসারদেরই প্রশ্নের মুখে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নের টেবিলে বসে কি ভাবছিলেন এই অফিসাররা? কেউ কি বাড়তি সতর্ক, নাকি মনে মনে শুধুই নির্মল আনন্দ? এককালে তিনি ছিলেন রাজ্যের ভিভিআইপি। তার কনভয় মানে গাড়ির পর গাড়ি। হাঁটলে চারপাশে নিরাপত্তার ঘেরাটোপ। এসব এখন অতীত। পরিবর্তনের রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন শুধুই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাই আগের মতো আর বিশাল নিরাপত্তা নেই, কনভয়ে গাড়ির ভিড়ও নেই। এককালে ইডি সিবিআই কে আঙুল উঁচিয়ে হুঙ্কার দিয়েছেন। ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, যত হাতুড়ির বাড়ি মারবে, তত শক্তিশালী হবে। এখন যেন অন্য চেহারা। ভবানী ভবনে ঢুকলেন আর 5 জনের মতো সই করে, কোনো কথা নেই। সিআইডির জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অনেক রাতে। অভিষেকের মুখে তখনও কোনো কথা নেই। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন। ভবানী ভবন জানে পরিবর্তনের মানে। নিউজ 18 বাংলা।